সরকারের মূল লক্ষ্যটা আসলে কি, সরকার আসলে কি চায়, অথবা সরকার কখন এই ঘোষণাগুলো দিল যখন শেখ হাসিনা দুইবার ইন্টারভিউ দিল। একবার এনডিটিভির সঙ্গে দিল, এবার রয়টার্সের সঙ্গে দিল, এবং দুইবারই তারা কিন্তু একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করলো যে এগুলি প্রচার করা যাবে না। কেন সরকার ঠিক এই সময়ে এসেই প্রচারটা করছে, এই সময়ে এসেই তথ্য বিবরণীটা দিচ্ছে? তাহলে কি আমরা বলবো যে সরকার ভয় পেয়ে গেছে? সরকারকে শেখ হাসিনা, যিনি বিদেশে আছেন, ভারতে রাজনৈতিক আশ্রয় মনে হয় আছেন সম্ভবত, অথবা পালিয়ে আছেন, অথবা অতিথি হিসেবে আছেন, কীভাবে আছেন আমি জানি না, তার স্ট্যাটাস আমি বলতে পারবো না, যার বিরুদ্ধে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তেমন একটা লোকের কথায় সরকার ভয় পেয়ে গেল? এই সরকার কি এত দুর্বল সরকার? কিন্তু আমি তো তা মনে করি না। এই সরকার তো মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিগত জাতীয় সংসদ নির্বাচনে, মানে দেশের ম্যাক্সিমাম মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তো ম্যাক্সিমাম মানুষের উপর এই সরকার কেন আস্থা রাখতে পারছে না? তারা কেন ভয় পাচ্ছে একজন বিদেশে থাকা, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া একজন রাজনৈতিক নেত্রীর বক্তব্যের উপর? কেন পাচ্ছে? এটা কি জরুরি ছিল? শেখ হাসিনা কী চাচ্ছে? উনি কী বলেছেন? উনি বলেছেন উনি আসতে চান, দেশে ফিরে আসতে চান। এটা তো সরকারের খুশি হওয়া উচিত, কারণ সরকার নিজেই তো ওনাকে আনতে চাচ্ছেন, এবং ওনাকে ফিরিয়ে আনার জন্য সরকার অলরেডি ইন্ডিয়ার কাছে চিঠি লিখেছেন যে ওনাকে ফেরত দেন। এখন যদি ওই চিঠির কারণেই হোক, অন্য কোনো কারণে হোক, যদি শেখ হাসিনা নিজে থেকে আসতে চায়, সরকার তো খুশি হওয়া উচিত। সরকার এয়ারপোর্টে অপেক্ষা করা উচিত। সরকারের উচিত হবে দ্রুততার সঙ্গে ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া, ভাই আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, আপনি তাকে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন, কোনো সমস্যা তো নাই। ইন্টারেস্টিং হলো ওনারা যেটা করতে চাচ্ছেন সেইটা করতে শেখ হাসিনা ভয় পাচ্ছেন না, কিন্তু ওনারা ভয় পাচ্ছেন। মানে এই যে প্রশ্নগুলো আমি তুললাম, এই প্রশ্নগুলির জবাব সরকারের কাছ থেকে আসা উচিত। আপনারা কেন ভয় পাচ্ছেন? তাহলে কি আপনারা যা করছেন সেটা নিয়ে আপনারা নিজেরাই স্যাটিসফাইড না? আপনারা ভাবছেন যে আমাদের কাজগুলো সাধারণ মানুষ গ্রহণ করছে না? তাহলে কেন করছেন? যে কাজটা সাধারণ মানুষ গ্রহণ করছে না বলে আপনাদের মনে একটা আতঙ্ক আছে, আশঙ্কা আছে, সেই কাজগুলো না করলেই তো হয়। কেন করছেন? দেখুন, আপনারা এরকম তথ্য বিবরণী দিয়ে থামাতে পারবেন না। মানুষ ঠিকই জেনে যাবে। মানুষ হয়তো এখন যদি হয় অন্য দেশের মিডিয়াগুলি দেয়, তারা হয়তো তাদের মতো করে ব্যাখ্যা করে করবে। কিন্তু যদি আপনারা এটাও থামিয়ে দেন, তাহলে কী হবে? তারা মূল নিউজটা পড়বে, তখন তারা কিন্তু আপনাদের উপর আরও ক্ষিপ্ত হবে। একটা কথা কিন্তু শেখ হাসিনা নিজেও বলেছেন, সেটা হলো ওনার এই বক্তব্য আমি যেটা দেখেছি, উনি বলেছেন যে একটা সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে কিছু ভুলভ্রান্তি হতেই পারে। যদি তেমন কোনো ভুলভ্রান্তি আমাদের হয়ে থাকে, তার বিচার জনগণ করবে। আর কি চান?